দেখো, প্রথমত যে ৩টি মামলা দায়ের করা হয়েছে, প্রথম মামলাটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দায়ের করেছেন। দ্বিতীয় মামলাটি আইনজীবী এবং সিপিআইএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি দায়ের করেছেন এবং তৃতীয় মামলাটি কিন্তু আরও একজন আইনজীবী রয়েছেন মৈনাক ঘোষাল, তিনি এই মামলাটি দায়ের করেছেন। মূলত এই 3টি মামলাতে বলা হয়েছে যে কোনো নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থা, সিবিআইয়ের মতো সংস্থা বা ইডির মতো সংস্থা বা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইয়ের মতো সংস্থাকে দিয়ে এই গোটা বিষয়টা খতিয়ে দেখা হোক। বিধাননগর পুলিশের হাত থেকে এই মামলা নিয়ে এই ধরনের নিরপেক্ষ কোনো কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হোক, এই দাবি মূলত এই মামলায় করা হয়েছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে অবিলম্বে যারা টিকিট কেটে সেদিন লিওনেল মেসিকে দেখতে গিয়েছিলেন এবং যারা দেখতে গিয়ে লিওনেল মেসির দেখা পাননি, সেই দর্শকদের প্রত্যেককে অবিলম্বে এই টিকিটের মূল্য ফেরত দিতে হবে, সেই আবেদন এই মামলায় করা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে আর্থিক ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত হয়েছে এবং সেটা মেরামত করার জন্য যা খরচ প্রয়োজন সেটা এই আয়োজক সংস্থার কাছ থেকে নেওয়া হোক এবং আয়োজক সংস্থার টাকাতেই এই যুবভারতী ক্রীড়াঙ্গনের পুনর্নির্মাণের যে কাজ সেইটা সম্পন্ন করা হোক, এই মর্মেই কিন্তু আবেদন করা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে গোটা যে ইনভেস্টিগেশন বা তদন্তটা এর পরবর্তী পর্যায়ে হবে সেটা যেন কলকাতা হাইকোর্টের নজরদারিতে বা কলকাতা হাইকোর্টের মনিটরিংয়ে হয়, এই আবেদনও এই মামলাতে করা হয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই যে ইনভেস্টিগেশনের জন্য যে বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে যেটা মুখ্যমন্ত্রী স্বয়ং করে দিয়েছেন, সেই কমিটির বৈধতা নিয়েও কিন্তু এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে। ফলে যেটা মনে হচ্ছে যে চলতি সপ্তাহের যে কোনো দিন মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হবে এবং সেখানেই বাকি পর্বের যে সওয়াল জবাব রয়েছে বা পরবর্তী পর্যায়ে যা নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনিও এই মামলায় আবেদন করেছেন, তিনি শুভেন্দু অধিকারীর হয়ে মামলায় আর্জি জানিয়েছেন। বিরোধী দলনেতা নিজে কি জানিয়েছেন দেখুন এবার। আমরা যা চেয়েছি কোর্টে চেয়েছি এবং অবিলম্বে অর্থ ফেরত সহ যে কমিটি মমতা ব্যানার্জি বানিয়েছে ওই কমিটির উপর কারো আস্থা নেই এবং উল্টো দিকে যুবকদের ইমোশনকে ভেঙেছে, উল্টে দর্শকদের গ্রেপ্তার করেছে। 2জন দর্শক গ্রেপ্তার হয়েছে, ভেরি আনফর্চুনেট। বাকিটা কোর্টের বিচারাধীন। আমি আশা করি যেহেতু লিভ গ্র্যান্ট হয়েছে, কোর্ট বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছে এবং আমরা মানুষ যা চাইছে সেটা কোর্টের হস্তক্ষেপে হবে। মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলার পর কার্যত লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম। শনিবারের তাণ্ডবে গ্যালারি এবং মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে যুবভারতীতে ক্ষতির অঙ্ক 2.5 কোটিরও বেশি বলে সূত্রের খবর। গ্যালারিতেও উপড়ে ফেলা হয়েছে শয়ে শয়ে চেয়ার। মাঠের ভিতরে লাইনের ধারে থাকা প্লেয়ার্স ডাগ আউটও ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়দের ঢোকা এবং বেরোনোর টানেল পথেও তাণ্ডব চালানো হয়। টানেল পথের মাথায় ছড়িয়ে রয়েছে চেয়ারের ভাঙা অংশ। এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত ঘোষ কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।